the students are welcome. We have come to our class. Today we want to discuss about wood as a model. How to use wood as a model. তাহলে প্রথমে আমরা আলোচনা করতে চাই যে উডকে আমরা কিভাবে ফিউচার ইন দ্য পাস্ট এইটাকে প্রকাশ করতে পারি। Whenever we say future in the past, it really sounds strange, isn't it? তা যখন আমরা বলছি যে ফিউচার ইন দ্য পাস্ট, এটা শুনতে কিন্তু অবাকই লাগছে একটু। দেখো আমি এটাকে এক্সপ্লেন করছি, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ফিউচার ইন দ্য পাস্ট মানে অতীতের মধ্যে ভবিষ্যৎ, মানে বর্তমানে আমি কথাটা এখন বলছি কোনো একটা কথা যেটা অতীতে এক সময় ঘটেছিল, তার মানে বর্তমানের যে কথাটা সেটা অতীতের, এই কাজটা বর্তমানের যে কথাটা আমি যাকে বলতে যাচ্ছি সেটা ওই অতীতে সেটা ভবিষ্যৎ হিসেবে ছিল। ধরো আমি একটা উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা করছি যে 1977 সালে আমি বললা গিয়েছিলাম, 1980 সালে আমি একটা ছাত্র পেয়েছিলাম। গার্জেন এসে আমার কাছে পড়ার জন্য সেই ছাত্রটাকে অনুরোধ করেছিলেন। আমি তার অনুরোধটাকে উপেক্ষা করতে পারিনি, পড়াতে শুরু করলাম। কিছুদিন গেল, তার বাবা এসে আমাকে জিজ্ঞাসা করলেন আমার ছেলের কি ভবিষ্যতে কিছু হবে। তখন আমি সেই তার বাবাকে বললাম যে আপনার ছেলে ভবিষ্যতে প্রশাসনিক জগতে একটা উচ্চ স্থান লাভ করবে, এটুকুন আমি আশ্বাস দিলাম। তাহলে সেই সময়ে ধরো 1980 সালের কথা, 1990 সালে আমি আমার দেশে ফিরে এসেছি। সেই ছেলের বাবা আমার দেশে আসলেন, এসে আমাকে বললেন যে আমার ছেলে আপনার সেদিনের কথা মতো প্রশাসনিক জগতে একটা স্থান পেয়েছে। তাহলে এই কথাটা তখন বর্তমানে 1990 সালে বর্তমান সেখানে আমি তার বাবাকে বলতে পারি যে আমি সেদিনই আপনাকে বলেছিলাম যে আপনার ছেলে প্রশাসনিক জগতে একটা উচ্চ পদ পাবে। তাহলে কি রেজাল্টটা দাঁড়াচ্ছে, বর্তমানে যখন আমি তাকে কথাটা বলছি এটা বর্তমান, কিন্তু বর্তমানটা সেটাকে যখন আমি মানে অতীতের কথা, সেই অতীতের কথাটা বর্তমানে বলছি। আর অতীতে যখন বলেছিলাম এই কথাটা তখন কিন্তু সেটা বাস্তবে রূপ পায়নি, আনফুলফিলড অ্যাকশান ছিল, সেটা বাস্তবে রূপ পায়নি। তাহলে অতীতে যখন আমি কথাটা তাকে বলেছিলাম সেটা ছিল ভবিষ্যৎ, আর বর্তমানে এখন আমি যখন তাকে কথাটা বলছি সেটা হচ্ছে অতীত। তাহলে এইটাই হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট। নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে ইয়োর সন উড বি এস্টাবলিশড ইন দ্য ওয়ার্ল্ড, your son would gain a high post in the administrative world. এই যে আমার কথাটা অতীতে, এই কথাটা কিন্তু যে সময়ে বলেছিলাম সেই সময়ে কিন্তু এটা আনফুলফিলড অবস্থায় ছিল। এমন একটা সময় এলো যে সময়ে সেটা রূপ পেল, সত্যিকারে সেটা এই স্বপ্নটা বাস্তবে পরিণত হলো। তারপরে যখন তার বাবা এসে আমাকে জানালো যে আমার ছেলে প্রশাসনিক জগতে স্থান পেয়েছে, তখন আমি তার বাবাকে বর্তমানে এখন বলছি যে আমি সেদিনই বলেছিলাম আপনার ছেলে প্রশাসনিক জগতে একটা উচ্চ পদ লাভ করবে। ইয়োর সন উড গেইন এ হাই পোস্ট ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ল্ড। তাহলে তাহলে যে সময় আমি তাকে কথাটা বলেছিলাম সেই সময়ে কিন্তু এই অ্যাকশনটা বাস্তবে রূপ পায়নি, কিন্তু বর্তমানে যখন আমি তাকে কথাটা বলছি সেটা কিন্তু অলরেডি বাস্তবে রূপ পেয়ে গেল এবং সে প্রশাসনিক জগতে একটা উচ্চ পদ পেয়ে গিয়েছে, রূপ পেয়ে গিয়েছে। তাহলে বর্তমানের যে আমার কথাটা সেটা অতীতে এক সময় ভবিষ্যতের দিকে ছিল, তাই না? অতীতের ভবিষ্যৎ, সেটাই হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট, অতীতের মধ্যে ভবিষ্যৎ। এরকম বহু উদাহরণ টানা যেতে পারে। যেমন আমি বলছি ইয়োর সন would be established in the administrative world and would gain a high post in that world. এরকম বহু আমরা বলতে পারি। যেমন আমি বলতে পারি যে when I reached Bolla on 1st February in the year of 1977, at that time
the road condition of Bolla village was very bad. I expected at that time that the condition of the road would soon develop. That the condition of the road would soon develop. এই যে উডের ব্যবহার, ফিউচার ইন দ্য পাস্ট, পরবর্তীতে কিন্তু সেই কাজটা মানে রূপ পেয়ে গেল বাস্তবে। রোড কন্ডিশন, রোড ভালো হয়ে গেল পরবর্তীতে, আবার হয়তো নাও হতে পারে। কিন্তু যাই হোক, যেটা অতীতে আমি যে কথাটা বলেছিলাম সেটা ভবিষ্যতের দিকে, আমি ভবিষ্যতের দিকে যে কথাটা বলেছিলাম যে যখন আমি বললা গেলাম 1977 সালে, তখন রোড কন্ডিশন ভালো ছিল না। আশা করেছিলাম একদিন না একদিন ভালো হবেই। তারপরে যখন আমি আমার দেশে ফিরে এলাম, তখন এই 2000 সালে আমি শুনলাম যে রাস্তাঘাট সব উন্নত হয়ে গেছে। তাহলে আমার সেই সময়ের যে কথাটা সেটা ভবিষ্যতের দিকে ছিল, আর 2000 সালে আমি জানলাম সেটা বর্তমানে রূপ পেল। যখন আমি তার কাছে শুনলাম, আমি ভাবলাম এটা সেটা বর্তমানে রূপ পেয়ে গিয়েছে। যাই হোক, সেইটাই হচ্ছে অতীতের মধ্যে ভবিষ্যৎ। ডিউরিং মাই 10-year long stay at Bolla in the district of South Dinajpur, I saw a piece of land and I decided that one day I would purchase it. দেখো, এটাও তাই, one day I would purchase it, এটাও ফিউচার ইন দ্য পাস্ট। ডিউরিং মাই year-long stay in England, I thought that I would open a night school for adult education. তার মানে ওই ইংল্যান্ডে থাকার সময় আমি এটা ভেবেছিলাম যে আমি একটা বয়স্ক শিক্ষার জন্য নৈশ বিদ্যালয় খুলব। যে এই যে এটা হচ্ছে কি সেই সময়ের যে ভবিষ্যৎ, এইটাই হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট। উডকে আমরা ফিউচার ইন দ্য পাস্ট, হ্যাঁ, এটাকে এক্সপ্রেস করানোর জন্যে মডেল অক্সিলারি হিসেবে এইভাবে ব্যবহার করতে পারি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা how to express past regular habit or irregular habit by using would. উডকে ব্যবহার করে আমরা কেমন করে পাস্ট রেগুলার হ্যাবিট, পাস্ট ইরেগুলার হ্যাবিট, যাই হোক, এগুলোকে আমরা দেখাতে পারি। অতীতকালে যে কাজটা নিয়মিতভাবে চলতো, when I was a student I would play football every day. তাহলে যখন আমি ছাত্র ছিলাম প্রতিদিনই আমি ফুটবল খেলতাম, কিন্তু এখন আমি খেলি না। সে অতীতকালে নিয়মিতভাবে, এটা হচ্ছে আমার পাস্ট রেগুলার হ্যাবিট। তাহলে এইভাবে টু এক্সপ্রেস পাস্ট রেগুলার হ্যাবিট উই ক্যান ইউজ উড অ্যাজ এ মডেল, কিপ ইট ইন ইয়োর মেমোরি। বুঝতে পারলে জিনিসটা? যেমন পাস্ট রেগুলার হ্যাবিট আরও উদাহরণ দেওয়া যায়। যেমন ধরো যে ডিউরিং মাই year-long stay in a cottage near the sea, I got an opportunity to catch the sight of the sea waves breaking one after another. I would enjoy the seaside beauties every day. Every day I would go to the sea beach and enjoy the beauty of sunrise with my heart's content. এগুলো বলা যায় পাস্ট কালে একটা রেগুলার হ্যাবিট। এটা এইভাবে আমরা উডকে দিয়ে আমরা পাস্ট রেগুলার হ্যাবিটকে আমরা প্রকাশ করতে পারি। অনেক উদাহরণ আছে, তোমরা এগুলোকে টানবে। যেমন আমার ছাত্র জীবনে আমি নিয়মিতভাবে দৈহিক চর্চা করতাম। ইন মাই স্টুডেন্ট লাইফ আই উড এক্সারসাইজ ডেলি। হোয়েন দ্য পোয়েট ওয়াজ ওল্ড অ্যান্ড ইন এ স্টেট অফ লোনলিনেস, দ্য সাইট অফ ড্যাফোডিলস উড অকেশনালি ফ্ল্যাশ ইনটু হিজ মাইন্ড। এইভাবে আমরা উডকে পাস্ট রেগুলার হ্যাবিট হিসেবে আমরা দেখাতে পারি। উডের বিষয় নিয়ে আমাদের যেটা প্রথম এবার মনে আসে, যেটা হচ্ছে কি, আমরা উডকে দেখো পাস্ট রিফিউজাল সেন্সে আমরা ব্যবহার করতে পারি। পাস্ট রিফিউজাল, এখন হোয়াট ইজ পাস্ট রিফিউজাল? মানে পাস্ট রিফিউজাল হচ্ছে পাস্ট টেন্সে, পাস্ট টাইমে, মানে কোনো একটা জিনিস আমাকে প্রচণ্ড আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার চেষ্টা বিফলে গেল, সেটা আমাকে সাড়া দিল না, আমি সাকসেসফুল হলাম না ওই কাজে। হ্যাঁ, সেটাই হচ্ছে পাস্ট রিফিউজাল। হ্যাঁ, মানে সেই বস্তুটা বা সেই ব্যক্তিটা আমাকে রিফিউজ করলো, যে আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম তাকে তার জায়গায় বসাতে বা তাকে স্বাভাবিকভাবে কাজ করাতে, হ্যাঁ, তাকে কিছু বলা করাতে, তার অসুবিধাটা কোথায় সেটা বলতে আমাকে মানে পরিষ্কারভাবে, কিন্তু আমি কোনো কিছুতেই সফল হলাম না। সে সমস্ত কিছুতে সেই ব্যক্তি বা বস্তু প্রত্যাখ্যান করে দিল আমাকে।
এই যে সেন্সটা, এটা পাস্ট টাইমে রিফিউজাল এই সেন্সে এটা ব্যবহৃত হয়। আই স্ট্রেন্ড মাই এভরি নার্ভ টু কনভিন্স হিম বাট হি উড নট লিসন টু মি। দ্য কার উড নট স্টার্ট, এটা যদি বলি যে গাড়িটা স্টার্ট নিল না, এই যে কথাটা বলছি গাড়িটা স্টার্ট দিল না, এটা কি বোঝাচ্ছে? তার মানে গাড়িটা স্টার্ট নেওয়ার ব্যাপারে নিশ্চয়ই কোনো একটা ডিফেক্ট হয়েছে, আমি আপ্রাণ চেষ্টা করলাম সারাতে, কিন্তু গাড়িটা সারা নিল না। উডের সঙ্গে নট, এই উড নট এই জায়গাটাকে, এইটাকে আমরা, এই কম্বিনেশনটাকে আমরা ইউজ করি কিসে? পাস্ট রিফিউজাল সেন্সে। এইটা তোমরা মনে রেখে দিও। দোকান থেকে একটা জিনিস কিনেছিলাম, এবার জিনিসটা ডিফেক্ট ছিল, আমি পরে বুঝতে পারলাম, কিন্তু আমি দোকানে গেলাম জিনিসটা পরিবর্তনের ব্যাপারে, কিন্তু দোকানদার জিনিসটা পরিবর্তন করলো না। দ্য শপকিপার উড নট চেঞ্জ দ্য থিং, এই যে উড নট, তাহলে আমরা যখন উডের সঙ্গে নটটা যখন যোগ করে এই কম্বিনেশনটা যখন কোনো সেন্টেন্সে ইউজ করছি, তখন সেটা পাস্ট রিফিউজাল সেন্সে ইউজড হচ্ছে। এটা তোমরা জেনে রেখে, যে যখন আমাদের সঙ্গে কাউরির মতের মিল হয় না, হতেই পারে বাস্তব জগতে কত কথা কাটাকাটি হয়, ঝগড়াঝাটি হয়, তখন মতের অমিল হয়ে যায়, হ্যাঁ, তখন সেই সময় তাকে আমরা অত্যন্ত ভদ্রতা বজায় রেখে, নম্রতা বজায় রেখে, বিনয়ী হয়ে আমরা কথা বলি, তখন তা যাতে সে মানে কোনো কিছু মনে না করে, তা সেই হিসেবে আমরা তখন উডকে লাগাতে পারি। নাও ড্র দ্য পিকচার অ্যাজ আই টোল্ড ইউ। শিক্ষক মহাশয় ধরো এই কথাটা আমাকে বলছে, যেমনটা আমি বলেছিলাম, ওই ছবিটা এখন আঁকো তো তেমনিভাবে। হ্যাঁ, আই উড নট ড্র দ্য পিকচার স্যার, আমি বলে দিলাম। টিচারের সঙ্গে আমার মতের কিন্তু এখানে মিল হলো না। টিচার যে সময়ে আমাকে ছবিটা আঁকতে বলছে, সেই সময় আমাকে পারমিট করছে না, আমি একটু ডিসএগ্রি ভাব হয়ে গেলাম, ডিসএগ্রিমেন্ট এটা। তা সেইটাকে প্রকাশ করার জন্যে আই উড নট ড্র দ্য পিকচার নাও। ওয়াই আর ইউ রিলাক্ট্যান্ট টু অ্যাপ্লাই দ্য মেথড? I would point out that this has cost me much trouble. আমি কিন্তু আপনাকে লক্ষ্য করিয়ে দেব যে এটা আমাকে কতটা অসুবিধা দিয়েছে, যে ডিসএগ্রিমেন্ট হচ্ছি, মানে উনি চাইছেন যে মেথডটা অ্যাপ্লাই করতে, কিন্তু আমি চাইছি এই মেথড অ্যাপ্লাই করব না। এই যে একটা ডিসএগ্রিমেন্ট, মতের যে অমিল। ডোন্ট ইউ ওয়ান্ট টু এগ্রি উইথ মি? আই উডন্ট এগ্রি উইথ ইউ। এই কথাটা বললেও কিন্তু একটা ভদ্রতা বজায় থাকবে, কোনো অসুবিধা হবে না। আই উডন্ট গো নাও বিকজ আই হ্যাভ সাম আর্জেন্ট বিজনেস ইন মাই হ্যান্ড। হ্যাঁ, আই উডন্ট গো নাও। তাহলে এইভাবে আমরা উডকে বাক্যের মধ্যে বসিয়ে কিভাবে সৌজন্যবোধ বজায় রেখে আমরা কথাটা কারোর সঙ্গে যদি মতের অমিল হয়, সেই পরিস্থিতিটাকে কিভাবে ওভারকাম করতে পারি, কিভাবে সব ব্যালেন্সড অবস্থায় যাতে সব কিছুই থাকে, হ্যাঁ, সেইটাকে আমরা আনতে পারি। এই উডের, এইখানেই উডের একটা বিশেষ জায়গা, এটা তোমরা মনে রেখে দিবে। কেমন? আবার দেখো যে উডকে সময়ে সময়ে আমরা সম্ভাবনা, লাইকলিহুড, সার্টেনটি, মানে উড ইজ ইউজড টু এক্সপ্রেস লাইকলিহুড আর প্রবাবিলিটি অর সার্টেনটি। সার্টেনটি নিশ্চয়তা, আর প্রবাবিলিটি সম্ভাবনা, লাইকলিহুড মানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে। কিছুক্ষণ আগে একটা লোক তো বেরিয়ে গেল, হ্যাঁ, কে এটা হতে পারে, যে ওটা সম্ভবত রমেনবাবু হবে, তার তো আসার কথা ছিল, আমরা এটা বলতে পারি। হ্যাঁ, এ ম্যান হ্যাজ জাস্ট লেফট দ্য হাউস, হ্যাঁ, হু ক্যান ইট বি? দ্যাট উড বি রমেনবাবু। এটা লাইকলিহুড, সম্ভাবনা। কথাটা বুঝতে পারে জিনিসটা। দ্য ওম্যান উড বি 50 নাও আই সাপোজ, এটাও বলতে পারি। দ্য ওম্যান উড বি 50 নাও আই সাপোজ, এটা আমি মনে করছি, লাইকলিহুড। হ্যাঁ, ইভেন এ চাইল্ড উড আন্ডারস্ট্যান্ড দিস, এমনকি একটা শিশুও এটা বুঝবে, এটা সার্টেনটি, নিশ্চয়তা। তা এই নিশ্চয়তা, এই যে সার্টেনটি, এই লাইকলিহুড, এই প্রবাবিলিটি এখানে এক্সপ্রেস করানোর জন্যে আমরা উডকে আমরা ব্যবহার করতে পারি। কেমন? সম্বন্ধে আমরা অনেক কিছুই শিখলাম, এ পর্যন্তই আলোচনা থাকলো। তোমরা কালচার করো বাড়িতে। আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। বেস্ট অফ লাক টু অল অফ দ্য স্টুডেন্টস, ভালো থাকো। কেমন?